الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله সুমধুর আজানের সাথে সাথে দেখছিলেন মসজিদ আল মুস্তফা এর আকাশ থেকে নেওয়া কিছু দৃশ্য, এর সৌন্দর্য যা দেখলে আপনি বিমোহিত হবেনই। রাজধানীর বুকে এরকম একটি অত্যাধুনিক মসজিদ দ্বিতীয়টি নেই। আপনাদেরকে এই মসজিদের বিস্তারিত এখন
ভেতরে এবং বাইরের সব দৃশ্যই তুলে ধরব। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশের স্থাপত্যশৈলীর আধুনিক বাংলাদেশের সবচেয়ে আধুনিক মসজিদ আল মুস্তফার সামনে। এমন একটি মসজিদ, এই মসজিদটি বাংলাদেশের সবচেয়ে অত্যাধুনিক একটি মসজিদ। আপনাদেরকে কথা না বাড়িয়ে সেই মসজিদের বিস্তারিত আপনাদেরকে দেখানোর এবং জানানোর চেষ্টা করব। 300 কোটি টাকা ব্যয়ে নির্মিত, 300 কোটিরও বেশি টাকা খরচ হয়েছে। 5 তলা বিশিষ্ট এই মসজিদে 11,000-এর বেশি লোক একসাথে নামাজ আদায় করতে পারে এই মসজিদটি। তা আমরা কথা না বাড়িয়ে মসজিদটি সম্পর্কে দেখি এবং জানার চেষ্টা করি। চলুন বাংলাদেশের সবচেয়ে আধুনিক মসজিদটি আমরা এখন দেখি। আমি এখন মসজিদের সামনে রয়েছি। এই যে সামনের অংশ দেখতে পাচ্ছি, চমৎকার ডিজাইনের সামনের অংশটি মসজিদ আল মুস্তফা। এই সামনের অংশ, এরপর এর পিছনেই রয়েছে, যদি দেখি, চমৎকার একটি মাঠের এক পাশে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আর এক পাশে রয়েছে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। তার একেবারে সামনের সাইডটি হলো এই মসজিদটি, সুন্দর করে আরবি হরফে লেখা। আল্লাহ, চমৎকার একটি মসজিদ। মসজিদটির ডিজাইন এমনভাবে করা হয়েছে যেটি কাবার গিলাফের আদলে অনেকটা ডিজাইন করা হয়েছে, সামনে, পেছনে এবং ভিতরের সামনের সাইডটুকু পুরোটুকুই সেই কাবার কালো গিলাফের উপর স্বর্ণালী একটি রঙের ডিজাইন করা হয়েছে। আর মসজিদের উপরের যে গম্বুজটি রয়েছে এটি পুরোটুকুই সোনালী রঙের এক সুন্দর গম্বুজ করা হয়েছে। এই মসজিদের উল্লেখযোগ্য দিক হচ্ছে এই মসজিদে মহিলারা নামাজ পড়তে পারে, তাদের জন্য নামাজের ব্যবস্থা রয়েছে গ্রাউন্ড ফ্লোরে। আর সেখানে শুক্রবারের মসজিদে মহিলাদের স্থান সংকুলন হয় না এখনই, যার কারণে আরও প্রায় শতাধিক আসন বিশিষ্ট নতুন করে একটি অংশ তার সাথে বর্ধিত করা হচ্ছে, যেটিতে মহিলারা নামাজ পড়তে পারবে। তাদের জন্য আলাদা অজুখানা থেকে শুরু করে ওয়াশরুম সব কিছুই রয়েছে। সুতরাং এখানে অনায়াসেই যারা নামাজ পড়তে চান মহিলারা তারা আসতে পারেন। আর দ্বিতীয়ত, এখানে 5 তলা বিশিষ্ট এই মসজিদের প্রতিটি ফ্লোর থেকেই খতিবের যে খুতবা সেটি সরাসরি দেখা যায়। সেই ব্যবস্থা করেই মসজিদের সেই রকম ডিজাইন করেই করা হয়েছে, অত্যন্ত চমৎকার। আর মসজিদের একটি সুবিশাল প্রায় 150 গাড়ি রাখার একটি পার্কিং রয়েছে। এই বিশাল মসজিদের গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে আশপাশের পাশে বেশ প্রশস্ত একটি গাড়ি পার্কিং রয়েছে। নান্দনিক ডিজাইনের এই মসজিদের 2টি চলন্ত সিঁড়ি রয়েছে এবং লিফট রয়েছে। এছাড়াও পুরুষ মহিলাদের আলাদা আলাদা ওয়াশরুম এবং অজুখানা রয়েছে। আর মসজিদের চারপাশে খেজুরের গাছ এমনভাবে লাগানো হয়েছে যেটি মসজিদের আশপাশ দেখলে বোঝা যাবে না যে এটি বাংলাদেশের একটি মসজিদ। একেবারে সৌদি ডিজাইন, সৌদির আদলে করা হয়েছে মসজিদটি, অত্যন্ত দৃষ্টিনন্দন ডিজাইন করা হয়েছে। মসজিদের বর্ধিত অংশের কাজ শেষ হলে প্রায় 12,000-এরও বেশি মানুষ একসাথে এই মসজিদে নামাজ পড়তে পারবে। এখন 11,000-এর বেশি নামাজ পড়তে পারে।
মুসলমানরা। অত্যন্ত চমৎকার ডিজাইন, যে এই ডিজাইনগুলো দেখতে পাচ্ছি, এই ডিজাইনটি করার ফলে বাইরে থেকে ভিতরে সরাসরি আলো প্রবেশ করে দিনের বেলায়, যার কারণে এই মসজিদের ভিতরে কোনো লাইট বা বিদ্যুতের খরচ হয় না, ভিতরে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করে, সেভাবে তৈরি করা হয়েছে। মসজিদের সামনের অংশে একটি মিটিং রুম রয়েছে, আরেকটি ইমাম সাহেবের কক্ষ রয়েছে একেবারে এই সামনের অংশে, আর একটি ব্যবস্থাপনা অর্থাৎ মসজিদ পরিচালনা কমিটির একটি অফিস রুম রয়েছে এই মসজিদের। এই যে দেখতে পাচ্ছি চমৎকার খেজুর গাছগুলো, ঠিক এর অপর পাশেই লাশ রাখার রুম রয়েছে, যেখান থেকে লাশ রেখে সরাসরি জানাজা পড়া যায়। এই মসজিদের নির্মাণ খরচ প্রায় 300 কোটি টাকারও বেশি খরচ হয়েছে। আর মসজিদটি যে নির্মাণ করেছেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী হাসান মাহমুদ রাজা। তিনি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনাইটেড মেডিকেল কলেজ সহ ইউনাইটেড গ্রুপের পুরা তিনি চেয়ারম্যান। তিনি মূলত এই মসজিদটি, এই দৃষ্টিনন্দন মসজিদটি নির্মাণ করেন। যে মসজিদটি দেখতে এখন প্রতিদিন অসংখ্য পর্যটক এই মসজিদটি দেখার জন্য প্রতিদিন চলে আসেন। এই বসুন্ধরা আবাসিক এলাকার ঠিক পাশে মাদানী এভিনিউ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে এই মসজিদটি অবস্থিত। সময় পেলে আপনারাও এই মসজিদটি দেখার জন্য চলে আসতে পারেন। মসজিদটি দেখলে অবশ্যই একটি মানসিক প্রশান্তি জেগে উঠবে। আল্লাহর ঘর মসজিদ এত সুন্দর হতে পারে বাংলাদেশে, যেটি না দেখলে আপনারা কল্পনাও করতে পারবেন না। সুতরাং সময় পেলে চলে আসুন মসজিদ দেখার জন্য সরাসরি মাদানী এভিনিউতে। আমরা এখন ভিতরের অংশটুকু দেখার চেষ্টা করব। ভিতরে এই যে চমৎকার ডিজাইন, চমৎকার নকশা, চমৎকার সব ধরনের ডেকোরেটর করা হয়েছে। লাইটিং যেমন, কার্পেটিংও তেমন খুব চমৎকার, এবং ভিতরে যা কিছু ব্যবহার করা হয়েছে সব কিছু বিদেশ থেকে আনা হয়েছে। সব কিছু বিদেশি টাইলস থেকে শুরু করে বিদেশি কার্পেট, বিদেশি সব ডিজাইন বিদেশ থেকে আমদানি করে এনে এখানে লাগানো হয়েছে। গ্লাস থেকে শুরু করে সব কিছু, যার কারণে মসজিদের খরচ অনেক গুণ বেড়ে গেছে। অসাধারণ সব ডিজাইন, চমৎকার ডিজাইন করা মসজিদের যে ডেকোরেটর। উপরের অংশটুকু দেখতে পাচ্ছি, এই যে মাঝখানের যে ফাঁকা জায়গাটা, এটা গম্বুজ, মেন মসজিদের মূল ভবনের উপরে যে গম্বুজ, এই গম্বুজের এই অংশটুকু চমৎকার ডিজাইনে করা। গম্বুজের উপরের অংশ সোনালী হলেও ভিতরে কালো, অনেকটা কালো রঙের করা হয়েছে। চমৎকার ডিজাইন। মসজিদের ফাঁকে ফাঁকে এইরকম কোরআন শরীফ রাখা আছে, কেউ চাইলে এসে কোরআন পড়তে পারে। এই যে বিভিন্ন পিলারের পাশে এইভাবে কোরআন শরীফ রাখা রয়েছে, চমৎকার ভাবে কোরআন শরীফ রাখা। প্রায় প্রতিটি পিলারের পাশে এরকম কোরআনের একটি ছোটো টেবিল রাখা হয়েছে, চমৎকার। একেবারে ভিতরের সামনের অংশটুকু দেখতে পাচ্ছি, একদম নিরিবিলি পরিবেশ, প্রায় মাগরিবের ছুঁই। বাইরে থেকে এখনও আলো আসতেছে, ভিতরের এই অংশটুকু এখনও লাইট জ্বালানো হয়নি,
লাইটের দৃষ্টিনন্দন ঝাড়বাতিগুলো এখনও রয়েছে। তবে সামনের অংশের যেটি সুন্দর বৃদ্ধি করেছে তার মধ্যে সবচেয়ে ব্যতিক্রম হলো এখানে সামনের অংশ সিটিং দেওয়া রয়েছে। যারা বয়স্ক, যারা বসতে কষ্ট হয় তাদের জন্য এই সিট সিস্টেম করে দেওয়া আছে। মসজিদে ইমাম সাহেব এখানেই খুতবা দিয়ে থাকেন এই জায়গাটিতে। এই জায়গায় মসজিদের ওই পাশ দিয়ে ইমাম সাহেবের রুম রয়েছে। এই দিক দিয়ে সামনে দিয়ে গেলে ইমাম সাহেবের রুম, পাশেই এই যে মসজিদের মূল যে মুসলমান আকর্ষণ, একেবারে কাবার আদলে সামনে পিছনে ভিতরে সব কালো গিলাফের আদলে সুন্দর নান্দনিক একটা ডিজাইন আর্ট করা আছে। আরবি হরফে লেখা নান্দনিক ক্যালিওগ্রাফি চমৎকার ফুটিয়ে তুলেছে একদম ক্যালিওগ্রাফির সামনেই। এখানে ইমাম সাহেবের বসার স্থান, আর এখানে জুমার দিন খুতবা দেওয়ার স্থান। তবে আরেকটি বিষয় হয়েছে যে মসজিদের যে যত কার্পেটিং থেকে শুরু করে যত টাইলস দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু বিদেশ থেকে আনা, অর্থাৎ এই টাইলসগুলো সব বিদেশি টাইলস ব্যবহার করা হয়েছে। চমৎকার টাইলস। দেওয়ালের অংশগুলোতে গ্লাস লাগিয়ে দেওয়া হয়েছে যাতে বাইরের আলোগুলো ভিতরে সরাসরি প্রবেশ করতে পারে। চমৎকার এইভাবে প্রতিটি ফ্লোর, সামনের অংশটুকু অনেকটাই বড় করে দেওয়া আছে। আর সামনে থেকে দ্বিতীয় পার্টটিতে 5 করা আছে, 5 বিশিষ্ট এই দ্বিতীয় পিছনের পার্টটি। আর সামনের অংশটি পুরো 3-4 তলা পর্যন্ত পুরাটাই 1 তলা করা দেওয়া আছে। এখানে পুরাটাই ফাঁকা রাখা আছে, এইভাবে বিশাল বড় করে ফাঁকা করে দেওয়া। অর্থাৎ এখানে ইমাম সাহেব যখন খুতবা দেয় তখন প্রতি ফ্লোর থেকে তারা দূর থেকেও দেখতে পারে। এই মসজিদের এটি একটি প্রধান বৈশিষ্ট্য। পুরোটুকুই এয়ার কন্ডিশন সিস্টেম করা। যেহেতু বাংলাদেশের সবচেয়ে অত্যাধুনিক মসজিদ, এই মসজিদের দৃশ্যটুকু আমরা দেখলাম। মসজিদের কার্পেটিংগুলো অত্যন্ত চমৎকার। মুসলমানরা মসজিদ হচ্ছে ইবাদতের স্থান। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ে থাকি এখানে। আর জান্নাতের টুকরো পৃথিবীতে এই মসজিদ। সুতরাং এই জান্নাতের টুকরো যে বাস্তব রূপ সেটি দেখতে হলে এই মসজিদে আসতেই হবে। আরেকটি নতুন তথ্য জানিয়ে রাখি, এই মসজিদটি বেসমেন্টের কিছু অংশ বর্ধিত করে মহিলাদের যে জায়গা রয়েছে, এই মসজিদটি এমন একটি মসজিদ যেখানে পুরুষ এবং মহিলা সবার জন্যই নামাজের জায়গা রয়েছে এই মসজিদটিতে। তবে এই মসজিদের যে নিচের বেসমেন্টের একটি অংশ বর্ধিত করে আরও প্রায় শতাধিক নারীদের নামাজ পড়ার জায়গা করা হচ্ছে। কারণ এখানে উপরের যে তালায় নারীদের যে নামাজের জায়গা রয়েছে সেটি স্থান সংকুলন হয় না, অর্থাৎ ব্যাপক পরিমাণ মহিলা এখানে মসজিদে শুক্রবারে নামাজ পড়তে আসে এবং অন্য বারেও নামাজ পড়তে আসে। বিশেষ করে শুক্রবারে মহিলারা বেশি আসেন নামাজ পড়তে, নারীরা। যার কারণে নারীদের প্রতি দৃষ্টি রেখে মসজিদের আরও একটি অংশ নিচের বেসমেন্টের পাশের অংশ বর্ধিত করা হচ্ছে। প্রায় 100-রও বেশি ওখানে একসাথে মহিলা নামাজ পড়তে পারবেন এখন সব মিলিয়ে, যার কারণে প্রায় 12,000 লোক একসাথে জামাতে নামাজ পড়তে পারে। চমৎকার একটি গম্বুজ। এই গম্বুজের মসজিদের একেবারে মাঝখানের অংশে বড় একটি গম্বুজ। একটি ভিতরের অংশ দেখাচ্ছি, বাইরের অংশটি একদম স্বর্ণালী কালার দিয়ে করা আছে। চমৎকার একটি ডিজাইন।
এই মসজিদের নিচতলায় আসলেই আপনারা একটা ওযুখানা পাবেন। এই যে এখানে গ্রাউন্ড ফ্লোরে কি কি রয়েছে সব কিছু লেখা রয়েছে। আর এই পাশে আমাদের ছেলেদের ওয়াশরুম এবং ওযুখানা, কি চমৎকার ডিজাইনে করা, দেখলেই মনে হয় না যে এটা কোনো মসজিদ বা কোনো 5 স্টার হোটেলের মতো। একেবারে ওয়াশরুমগুলো করা, ওযুখানাগুলো। আপনারা মনকে ফ্রেশ করার জন্য, অর্থাৎ মনকে সুন্দর করার জন্য চাইলে এই মসজিদে এসে নামাজ পড়তে পারেন। মুসলমানরা এই মসজিদে আসলে আপনাদের অবশ্যই মন ভালো হবে, জান্নাতের একটা পরিবেশ মনে হয় যে আপনারা এই মসজিদে পাবেন। এই হলো আমার কথা। তো সবাই ভালো থাকুন, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন। আর আমার চ্যানেলটি বা ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করে ফেলুন, ফলো করে ফেলুন নতুন নতুন ভিডিও দেখার জন্য।